আপন ভাইদের হাতে খুন হওয়ার ষড়যন্ত্র, গভীর কূপে নির্জন বন্দিত্ব, রাজপ্রাসাদের নিষিদ্ধ প্রেমের হাতছানি, মিথ্যা অপবাদে জেলখানা এবং অবশেষে সেই জেলখানা থেকেই এক বিশাল সাম্রাজ্যের রাজসিংহাসন। না, এটি কোনো উপন্যাসের গল্প নয়, এটি ইতিহাসের এমন এক সত্য ঘটনা যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন আহসানুল কসস বা সর্বশ্রেষ্ঠ কাহিনী। কিন্তু আপনারা কি জানেন, কোরআনের এই অসাধারণ সূরাটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবনের সবচেয়ে শোকাহত অবস্থায়। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই, আশ্রয়দাতা চাচাও নেই, চারদিকে শুধুই অন্ধকার। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা কেন তাকে এই বিরহের গল্প শোনালেন? ইহুদিরা কেন এই একটি সূরা দিয়েই নবীজিকে আটকাতে চেয়েছিল? ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 12তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা ডুব দেব সূরা ইউসুফের সেই আবেগময় মহাসাগরে। বিষয় 1, মক্কার ইহুদিদের গোপন চ্যালেঞ্জ। আয়াত 1 থেকে 3। সূরা ইউসুফ নাজিল হওয়ার পেছনে একটি বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ ছিল। মক্কার মুশরিকরা দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তখন তারা মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে লোক পাঠালো। ইহুদিরা পরামর্শ দিল, মুহাম্মদকে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম এর পরিবারের এবং তার হারিয়ে যাওয়া ছেলে ইউসুফ সম্পর্কে জিজ্ঞাসা করো, কারণ এর বিস্তারিত বনি ইসরায়েল ছাড়া আরবদের জানার কথা নয়। তারা ভেবেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে পুরো ঘটনাটি বিস্তারিত নাজিল করলেন এবং শুরুতেই বললেন, আমি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করছি ওহীর মাধ্যমে, যদিও এর আগে আপনি এ বিষয়ে অনবহিত ছিলেন। সূরা ইউসুফ আয়াত 3। এই সূরা শুনে কাফেররা হতভম্ব হয়ে গিয়েছিল। বিষয় 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্ত্বনা। আয়াত 4 থেকে 6। এই সূরা নাজিলের আরেকটা বড় কারণ ছিল নবীজির মানসিক প্রশান্তি। সময়টা ছিল আমুল হুজন বা শোকের বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিবের মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মক্কার লোকেরা তার উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। তিনি নিজেকে খুব একা ভাবছিলেন। তখনই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শোনালেন। আল্লাহ তাআলা বোঝালেন, হে নবী, ইউসুফ যেমন আপন ভাইদের দ্বারা নির্যাতিত হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিল এবং শেষে মিশরের বাদশা হয়েছিল, তেমনি আপনিও আজ আপনার আপন কওম কুরাইশ দ্বারা নির্যাতিত হচ্ছেন, কিন্তু একদিন মক্কার শাসনভার আপনার হাতেই আসবে। এটি ছিল নবীদের জন্য এক বিশাল মোটিভেশন বা অনুপ্রেরণা। বিষয় 3, জুলাইখার প্ররোচনা এবং ইউসুফের তাকওয়া। আয়াত 23 থেকে 24। এই সূরার সবচেয়ে স্পর্শকাতর অংশ হল আজিজের স্ত্রী এবং ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম তখন যুবক, অপূর্ব সৌন্দর্যের অধিকারী। আজিজের স্ত্রী প্রাসাদের দরজা বন্ধ করে তাকে গুনাহির দিকে আহ্বান জানালো। সে বলল, হাইয়া তালাক, এসো, আমি প্রস্তুত। একজন যুবকের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানাহ চাই। আল্লাহ তাআলা তখন বললেন, নারীটি তার প্রতি আসক্ত হয়েছিল এবং সেও নারীটির প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে তার রবের বুরহান, বিশেষ নিদর্শন দেখতে পেত। সূরা ইউসুফ আয়াত 24। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যুবকদের শেখালেন চরিত্র রক্ষা করাও এক প্রকার জিহাদ। বিষয় 4, মিশরে নারীদের হাত কেটে ফেলা। আয়াত 30 থেকে 32। ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন তার প্রমাণ এই আয়াতগুলো। শহরের নারীরা যখন আজিজের স্ত্রীকে নিয়ে কানাঘুষা শুরু করলো যে সে এক দাসের প্রেমে পড়েছে, তখন আজিজের স্ত্রী তাদের সবাইকে এক ভোজ সভায় দাওয়াত দিল। সবার হাতে ফল কাটার জন্য ধারালো ছুরি দেওয়া হলো। হঠাৎ আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে পর্দা সরিয়ে সামনে আসতে হুকুম দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মাত্রই নারীরা এতটাই বিমোহিত হয়ে গেল যে ফল মনে করে তারা নিজেদের হাত কেটে ফেলল, অথচ টেরই পেল না।
তারা চিৎকার করে বলে উঠল, আশ্চর্যের বিষয়, এ তো কোনো মানুষ নয়, এ তো নিশ্চয়ই কোনো সম্মানিত ফেরেশতা। সূরা ইউসুফ 31। বিষয় 5, ভাইদের প্রতি চূড়ান্ত ক্ষমা। সূরার শেষে এসে আমরা দেখি ক্ষমার এক অবিশ্বাস্য দৃশ্য। যেই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তাকে কূপে ফেলেছিল, দাস বানাতে বাধ্য করেছিল, সেই ভাইয়েরা আজ ভিখারির ভেষে মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে। ইউসুফ আলাইহিস সালাম চাইলে তাদের মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কেঁদে কেঁদে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ 92। এখানে মনে রাখার বিষয় হলো, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের দরজায় দাঁড়ালেন, তখন কুরাইশরা ভয়ে কাঁপছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই আয়াতটি পাঠ করছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। কিভাবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর সাথে আমাদের নবীর জীবনও মিলে গেল। সুপ্রিয় দর্শক, সূরা ইউসুফ শুধুই একটি গল্প নয়, এটি সবর বা ধৈর্যের চূড়ান্ত পাঠশালা। কূপের গভীর অন্ধকার থেকে আল্লাহ তাআলা যেমন ইউসুফ আলাইহিস সালামকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন, তেমনি আমাদের জীবনের ঘোর অন্ধকার থেকেও তিনি আমাদের আলোয় নিয়ে আসতে পারেন। শর্ত শুধু দুটি, তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় এবং সবর বা ধৈর্য। প্রিয় দর্শক, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? এই সূরার কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আর-রদ নিয়ে। Ya Rahman